বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। আপনারা সংক্ষেপ ভিডিও হলেও সবগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ফাজআলনা ওয়া ফাজ্জারনাল আরযা উয়ুনান ফালতাকাল মাউ আলা আমরিন কদ কুদির। মৃত্তিকা হইতে উচ্ছারিত করিলাম প্রস্রবণ, মাটি হইতে আমি উচ্ছারিত করলাম প্রস্রবণ। অতঃপর সকল প্রকার পানি মিলিত হইল এক পরিকল্পনা অনুসারে। সকল পানি কোন জায়গায় পানি? আকাশের পানি, জমিনের পানি, সাগরের পানি, মাটি ফাটে পানি, সমুদ্রের পানি, আকাশের পানি, সব পানি একটা পরিকল্পনা অনুসারে মিলিত হলো। বুঝতে পারেননি? এটা একটা থিওরি, এটা একটা ফর্মুলা হিসেবে নিতে পারেন আপনি। ওয়া হামালনাহু আলা যারি আলওয়াহি ওয়া দুসুর। তখন নূহকে আরোহণ করাইলাম কাঠ এবং পেরেক নির্মিত এক নৌযানে। আল্লাহ তাআলা কাঠ এবং পেরেক দিয়ে তৈরি করা নৌকার মধ্যে নূহ আলাইহিস সালামকে উঠাইলেন, রক্ষা করলেন সেখান থেকে। আর এই কাঠ এবং পেরেক দ্বারা তৈরি করা নৌযান নূহ আলাইহিস সালাম বানাইছেন আল্লাহর হুকুমে। জিবরাইল আলাইহিস সালাম আসে সেটা শিক্ষা দিছেন। আর সেই নৌকারই ধারাবাহিকতায় বর্তমান পৃথিবীর সব নৌযান সমূহ। এটা আল্লাহই শিক্ষা দিছেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন সেই নৌকা তৈরি কথা, যে তুমি নৌকা তৈরি করো আমার চোখের সামনে। তাজরি বিআয়ুনিনা জাযাআল লিমান কানা কুফির। যাহা চলিত আমার প্রত্যক্ষ আমার চোখের সামনে, ইহা পুরস্কার তাহার জন্য যে প্রত্যাখ্যাত হইয়াছিল, যারা প্রত্যাখ্যাত হইয়াছিল। জাযাআল লিমান কানা কুফির, যাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছিল তাদের জন্য এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান।